আচ্ছা, তোমরা যে সহজ সরল মহিলাটারে ষড়যন্ত্র কইরা দেশ থেকে খেদাইলা, তোমরা কি এটা একটা কাজের কাজ করলা? আমরা এখন রেসিপিগুলা কই পামু? নতুন নতুন ইউনিক রেসিপি রোজার মাসে মিষ্টি কুমড়া দিয়া কুমড়ানি, কাঁঠাল দিয়া বার্গার। এখন আমরা ব্লগাররা তো সবাই না খেয়ে মইরা যামু। তোমরা যত শীঘ্রই পারো এই মহিলাটারে বাংলাদেশে ফিরে আনার ব্যবস্থা করো, তা না হলে আমরা ব্লগাররা যদি একবার খেপা যাই তাহলে বুঝতে পারবা বছরে কয়দিন হয়। রেসিপির অভাবে না খাইয়া মরতাছি আমরা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। একটু মজা করলাম, কেউ কিচ্ছু মনে করবেন না দয়া করে। তো আজকে আমি শোল মাছের ঝোল করে দেখাবো, আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল। তো প্রথমে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিলাম। পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া লবণ জিরা দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে পরে আমি এখানে শোল মাছগুলো দিয়ে দিলাম। আজকে আমি শোল মাছের কাঁচা ঝোল করে দেখাবো। তো শোল মাছটা দিয়ে আমি কিছুক্ষণ যাবো একটু কষিয়ে নিব শোল মাছটা। শোল মাছটা কিন্তু একদম তাজা আর ফ্রেশ ছিল। একটাতে প্রায় 1 কেজির মতো ওজন ছিল। 2টা শোল মাছ কেনা হয়েছিল। তো শোল মাছটা আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব শোল মাছটা একটু সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। শোল মাছ ভাজি করে খাওয়ার থেকে এরকমের একটু কষিয়ে রান্না করে দেখবেন, তাহলে খেতে দেখবেন অনেক মজা হয়। তবে মাছটা জানে ফ্রেশ হয়, তাহলে কষিয়ে খেতে খুব মজা হয়। তো আমি এখন শোল মাছটা কষানো শেষ, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, কারণ এখন আমি আলু দিয়ে কষাবো। তো তা না হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে আর আস্তা থাকবে না। আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল কার কার পছন্দ একটু জানিয়েন তো। এই রান্নাটা কিন্তু খুব মজা হয়। শোল মাছ দিয়ে, অবশ্য লাউ দিয়েও শোল মাছটা খুব মজা লাগে। আবার এমন করে আলু টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে শোল মাছের ঝোল, এইটাও কিন্তু খুব দারুণ লাগে খেতে। তো আমি আলুগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম, একটু ঝোল দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে পরে আমি এখন মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন 2টা টমেটো কেটে দিয়ে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব, কারণ আমার আলু মাছ সবগুলো তো সেদ্ধ হয়েই গেছে। এখন আমি ঠিক ঝোলের জন্য যতটুকু রাখবো পানি, অতটুকুই পানি দিব। দিয়ে পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে 1 মুঠ খানিক ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কিন্তু অবশ্যই দিবেন। এই মাছের সাথে ধনিয়া পাতা না হলে কিন্তু তরকারি একদম জমে উঠবে না। তো এই রমজান মাসে সবাই একটু অসহায় দুস্থদের সাহায্য করেন নিজের সামর্থ্য অনুযায়ী। রমজান মাসে দান করার সওয়াব কিন্তু হয় দ্বিগুণ। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট চুলায় রেখে তরকারিটাকে নামিয়ে নিব। অসম্ভব মজা হয়েছিল আমার এই শোল মাছের ঝোলটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত এসে দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল মন থেকে। দেখছেন কত সুন্দর আসছে না তরকারির কালারটা? খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।